গুড মর্নিং, কেমন আছে সকলে? আই হোপ সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর এখনই ঘুম থেকে উঠেছি, দিদা এখনও ঘুম থেকে ওঠেনি। আর বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে, যেহেতু মা বাবা ইউপিতে চলে গেছে আর দিদিরাও ছিল, দিদিরাও চলে গেছে, ওই জন্য বাড়ি পুরো ফাঁকা এখন। তো এখন আমি দিদা উঠলে তারপর দিদার ঘরে বিছানাটা তুলবো। দিদা আর আমি একসাথেই ঘুমাই, যেহেতু ঘর ফাঁকা, একা একা ঘুমাতে ভালো লাগে না, সেই জন্য দিদার সাথেই ঘুমাই। এখন হচ্ছে দিদাকে ঘুম থেকে উঠাবো আর সকালে যেগুলো খাবো সেগুলো এখন রেডি করব। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। দিদা, কাল একটু বেশি রাত করেই ঘুমিয়েছিলাম, তাই আজ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল। আর আমাদের এই ঘরটাতে দুটি জানলা, এই জানলাটা বেশিরভাগ খোলা হয় আর ওই পাশের জানলাটা খোলা হয় না, কারণ পাশে একটা বাক্স আছে, খুললে বাক্সটার জন্য আটকে যায়, ওই জন্য ওটা খোলা হয় না। এটাই বেশিরভাগ সময়টা খোলা হয়। প্রথমেই চারপাশ থেকে মশারিটা খুলে নিলাম। এবার কম্বলগুলোকে পরপর ভাঁজ করব, যেহেতু এতদিন মা বাবা ছিল আর ঠান্ডাও প্রচণ্ড ছিল, ওই জন্য কম্বলগুলো ইউজ করছিলাম। কিন্তু এখন আর লাগছে না, যথেষ্ট গরম পড়েছে। কাচবার জন্য কম্বলগুলো বাইরে রেখে দিয়েছি, যেহেতু রাত্রের দিকে একটু ঠান্ডা পড়ছিল তাই গায়ে দেওয়া হচ্ছিল। আর দিনের বেলায় তো প্রচণ্ড গরম, এখন এগুলোকে কেচে তারপর তুলে রাখবো, ওই জন্যই বাইরে বের করে রাখা। কম্বলগুলো ভাঁজ করা হয়ে গেছে, এবার বিছনাটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। এই যে 2 দিনের দুধ খাওয়া হয়নি, 500 করে নেওয়া হয়, সেই জন্য 1 লিটার হয়ে গেছে, তাই একসঙ্গেই জাল দেব। ফ্রিজের মধ্যে রেখেছিলাম। এখন দুধ গরম করছি, ঠান্ডা হলে তারপর দুধ আর মুড়ি একসঙ্গে খাবো। এই যে আমার জন্য গ্লাসে ঢেলে নিয়েছি আর দিদার জন্য এই যে বাটিতে দিয়েছি, দিদা বাটিতে খাবে, আমি ঠান্ডা হওয়ার পর খাবো। থাকবে এনো। এই যে দুধ আর মুড়ি নিয়ে বসে পড়লাম, এখন খাবো। এখনো গরম আছে। এর মধ্যে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। এখন যাচ্ছি ডুমুর তুলতে। পড়ে গেছে পেকে পেকে, সব অল্প আছে, সেগুলোই তুলবো। সব পেকে পেকে পড়ে গেছে না? আবার নতুন করে হচ্ছে।
এই যে এতগুলো ডুমুর তোলা হয়েছে। আজ আর ডুমুর রান্না করব না, যেহেতু কাটতে অনেকটাই সময় লাগে, তাই সকালে পেঁপের তরকারি রান্না করব। শুধুমাত্র পেঁপের তরকারি দিয়েই সকালে খাবো, তারপর দুপুরের জন্য রান্না করব। একটাই পাড়া হয়েছে, অনেকটাই বড়, দুজনের জন্য হয়ে যাবে। এখন বাজে 12টা। সকালে সমস্ত কাজ গুছিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ঘর মুছবো, রাস্তার পাশে বাড়ি, সেই জন্য প্রচণ্ড ধুলো হয়, রোজই আমাকে ঘর মুছতে হয়। তো দেখো এই পাশটা হচ্ছে প্লাস্টিক দেওয়া, আর এটা হচ্ছে প্লাস্টিক দেওয়া না, সেই জন্য এখান থেকেই ডাইরেক্ট ধুলোটা আসে। ওই যে রাস্তা, মানে ওখান থেকে সরাসরি ধুলোটা ঘরে আসে, ওই জন্য প্রচণ্ড ধুলো হয় দেখো। তো এখন ঘর মুছবো। এই দেখো আমার ঘর মোছা কমপ্লিট। দিদা গেছে স্নান করতে, আমি এখনই স্নান করব। স্নান করে তারপর পুজো দেব, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করব। স্নান করে এসেই এই যে ভাত বেড়ে নিয়েছি, খেতে বসবো। আর আজ রান্না হয়েছে মান কচু দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি, আর রান্না হয়েছে মিটুলি ভাজা। মিটুলি ভাজা এই ফার্স্ট টাইম খাচ্ছি। খেতে কিন্তু ভালোই লাগছে, মানে আগে তরকারি খেয়েছি কিন্তু ভাজা কখনো খাইনি, এই প্রথমবারই ভাজা খাচ্ছি। দিদা জোর করেই ভেজেছে, বলছে খেয়ে দেখিস ভালো লাগবে, তো সত্যিই ভালো লাগছে। তরকারির থেকেও ভালো লাগছে। বিকেলে গেছিলাম রেশনে, এই যে চাল আর আটা তুলে নিয়ে এসেছি, এগুলো কটা মুরগি আছে তারাই খায়। আর তারপর কিছু বাজারও করে নিয়ে এসেছি। এই যে 250 সজনে ডাঁটা নিয়ে এসেছি, আর এনেছি উচ্ছে আর পটল, 500 পটল আর হচ্ছে 200 উচ্ছে নিয়ে এসেছি। যেহেতু কাল থেকেই নিরামিষ শুরু হয়ে যাচ্ছে, সেই জন্য মাছ মাংস এগুলো কিছুই খাওয়া যাবে না, তাই আজ এই সবজিগুলো বাজার করে নিয়ে এসেছি, সকালে রাঁধতে তাড়াতাড়ি সুবিধা হবে। তো চলো এখন আমি রান্নাটা বসিয়ে দেব। রাতে রুটি খাবো, সেই জন্য এই যে আটা মাখিয়ে নিয়েছি, দুজনের জন্য দুটো দুটো করে। আর রুটির সাথে খাবো হচ্ছে আলু ভাজা, আলু ভাজা আর ডিম ভাজা একসঙ্গে ভাজবো, ওই জন্য এই যে ঝিরিঝিরি করে আলু কুচিয়ে নিয়েছি, এখন ভাজবো।
গরম হয়ে গেছে।